নাও আমাদের ভাই نكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরা গুনাহগার আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঈশার নামাজের পরে আল্লাহ আমরা সকলে গুনাহগার বান্দা হাত তুলেছি আল্লাহ হে আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম 5 আগস্টে এসব ভাই বোন আল্লাহ যারা শহীদ হয়েছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও হে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ বেগম খালেদা জিয়া রহমানকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো হে আল্লাহ আমাদের সকলকেই সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক তুমি দান করে দাও অকুর রব্বির হামহুমা কামা রব্বিয়ানি সগীরা আল্লাহুম্মা কুর রব্বির হামহুমা কামা রব্বিয়ানি সগীরা সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বাউনপাড়াতে আপনাদের উদ্যোগে সবাই একসাথে হয়েছেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে যে জন্য আসছি যে আপনার এই 5 আগস্ট, এই 5 আগস্ট কিন্তু বিএনপির অনেক বড় একটা অবদান। দীর্ঘ 17 বছর ধরে একটি একটি করে দিন পার করে আমরা সবাই মিলে জেল জুলুম অত্যাচারের মধ্য দিয়ে দিন কাটিয়ে তবেই কিন্তু আমরা এই 5 আগস্ট পেয়েছি। এই 5 আগস্ট কিন্তু ছোট করে ভাবার কোনো কিছু নাই, বা অন্যের এই জুলাই যোদ্ধা, এই জামাতের নেতা, এই সমস্তর কাছে গল্প নিয়েও কোনো লাভ নাই। এটা বিএনপির মাস্টার প্ল্যান, তারেক রহমানের মাস্টার প্ল্যান, যা সাকসেস হয়েছে 2024-এ 5 আগস্ট এসে। এখানে আমরা যারা বিএনপি করি এই বাউনপাড়া মোড়ে এই বাউনপাড়ার নেতাকর্মী কিন্তু অনেক অত্যাচারিত হয়েছে, এবং এই বন্দরে কত ঘটনা ঘটছে 2017 মানে দীর্ঘ 17 বছর ধরে, এটা তার রাজসাক্ষী আমি নিজেই। যখন 2014-তে নির্বাচন করতে এসেছিলাম, এই নির্বাচনে আপনার এই বামুনপাড়া এই স্কুলে হচ্ছে আপনার সেন্টার ছিল। এই সেন্টারে এইখানটাই এই মোড়টায় আমাকে উদ্দেশ্য করে কিন্তু লাঠি চোরা আপনার ঢিল মারছিল, যে আপনার এখানে আওয়ামী লীগ করে এই তুফানেরা, এরা আপনারা তো সবাই জানেন। আজকে এই জন্য এই কথাটা বললাম যে মানে 5 আগস্ট নিয়ে অনেকে অনেক কথা বলছে, অনেকে অনেক গল্প দিচ্ছে, কিন্তু এই 5 আগস্ট কিন্তু একমাত্র তারেক রহমানেরই মাস্টার প্ল্যান ছিল, যার কারণে 2023 সালে কিন্তু উনি টোটাল নির্বাচনটা বয়কট করছিল। এবং 2023 সালে যে নির্বাচন করে সরকার, আমাদের অনেকে, আমি নিজেও দাঁড়াইছিলাম কিন্তু ভোটে করবো বলে, কিন্তু মানে যে দাঁড়াইছে তাকে কিন্তু উনি বহিষ্কার করেছিল। কেননা ওনার একটা প্ল্যান ছিল যে 24 সাল সে পার হতে দেবে না, এই সরকারকে কোনোভাবেই আর অগ্রসর হতে দেবে না। যার কারণে ওই মানে সুদূর দূরে লন্ডনে বসে উনি আমাদের দেশের প্রত্যেকটা নেতা কর্মীর সাথে আলাপ আলোচনা করে এই মাস্টার প্ল্যান করে কিন্তু এই 5 আগস্ট নিয়ে এসছে। এই 5 আগস্টকে ছোট করে আমরা কখনোই ভাববো না, বা এই 5 আগস্ট অন্য কোনো রাষ্ট্র মানে দলের কৃতিত্ব না, এই দলের এই কৃতিত্ব শুধু বিএনপির সাথে অন্য দল ছিল, বিএনপির সাথে ছিল, বিএনপি কারোর সাথে ছিল না। এটা হচ্ছে বাস্তব কথা। আর আমি আপনাদের কাছে ছোট করে বলবো, বোন হিসাবে নেবেন, যে আমাদের দল পার্টি ক্ষমতায়, আমরা কিন্তু ভুলে যাব না যে এই দল কিন্তু ক্ষমতায় আনতে আমরা কিন্তু অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, এবং এখন পর্যন্ত আমাদেরকে নিয়ে কিন্তু ষড়যন্ত্র চলছে। যার কারণে কিন্তু বারবারই বলা হচ্ছে যে বিএনপি আর 6 মাস পার করুক, 2 মাস পার করুক, তাহলে এরকম কথাবার্তা বলছে না। কিন্তু একটু কথা চিন্তা করে দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম তারেক রহমান একজন প্রধানমন্ত্রী যে প্রত্যেকটা মানুষের সাথে নিজে দাঁড়ায় কথা বলছে, নিজে এই আপনার আপনার তো ঢাকাতে যান, খেয়াল করবেন যে প্রধানমন্ত্রী গাড়ি যাচ্ছে এমনি চলে যাচ্ছে, কোনো রকম কোনো আপনার ট্রাফিক সিগন্যাল আপনার দাঁড় করাচ্ছে না, অন্য কোনো মানুষের অন্য কোনো যানবাহনের আপনার ব্যাঘাত ঘটছে না, উনি ওনার মতো হয়ে চলে যাচ্ছে।
তা আমাদের বাংলাদেশে একটা ইতিহাস যে আমরা আগামীর না, আমাদের এই প্রজন্মের রাষ্ট্রনায়ক এবং আমাদের বাংলাদেশ না সারা পৃথিবীর বুকে এরকম একজন প্রধানমন্ত্রী পেয়েছি। এজন্য আমরা বিএনপি যারা করি আমরা গর্ববোধ করি এবং আগামীতে আমাদের এই সরকারকে যেভাবে টিকাতে হবে, আমাদের নেতাকে কিভাবে আগামীতেও আমরা আবারও রাষ্ট্র মানে ক্ষমতায় আনতে পারবো, সেই কারণে আমরা সবাই আমরা ক্ষমতায় আছি এই কথাটা মাথায় রাখবো না। আমরা দেশের ভালোর জন্য যা করার মানুষের পাশে থাকবো। মানুষের আপনার সুদিন যেমন এখন আসছে ওরকম সুদিন হিসাব করে দুর্দিনের যে মানুষগুলো ছিল তাদেরকে কাছে ডেকে নিয়ে এসে তাদের পাশে থাকার চেষ্টা করব। আমার এখানে আমি আরেকটা কথা বলি, আমার বড় ভাই ফয়েজ ভাই, এই ফয়েজ ভাই কথা বলতে গেলে কিন্তু আমি ওনাকে কিন্তু অন্যরকম ভাবে দেখি। আমি আমার রাজনীতিতে আজকে মেহেরপুরে প্রায় 20 বছর আমারও রাজনীতির পথচালনা শুরু হলো। এখান থেকে আমি ফয়েজ ভাই সম্পর্কে সবাইকে বলি, ছাত্র নেতা আমি দুজনকে পেয়েছিলাম, ফয়েজ ভাই সামনে ফয়েজ ভাইয়ের কথাই বলছি। আর আমাদের কিন্তু মিন্টু আজমল হোসেন মিন্টু কিন্তু আমি ওকে পেয়েছি, এটা যে ও মানে ছাত্রদল করা যে কত কষ্টদায়ক, ছাত্রদল করতে করতে একটা জেলা পর্যায়ের নেতা হওয়া এটা কিন্তু চারটিখানি ব্যাপার না, এটা অনেক বড় একটা পাওয়া এবং আমাদেরকে সে অনেক কিছু দিচ্ছে। এই ছাত্র দলদের মানে দল করে উঠে এসে আজকে জেলা কমিটিতে, আজকে উপজেলা কমিটি উনি সভাপতি হয়েছে। আশা করি আমি আমার বক্তব্য থেকেই বলবো যে আমি উনাকে আমার নিজের ব্যক্তিগতভাবে আমি চাই উনি আগামীতে উপজেলা চেয়ারম্যানটা আমরা উনাকে বানাতে পারলে আমি মনে করি যে উনার ঋণটা আমরা শোধ দিতে পারবো। আমার বক্তব্যে আমি কথা আজকে বাংলাদেশের নতুন করে যে বাংলাদেশ আবার পুনরায় স্বাধীন হয়েছে ৩৬শে জুলাই বা ৫ই আগস্টের যে রক্তাক্ত জুলাইয়ের মধ্য দিয়ে বাংলাদেশের আর একবার নতুন করে যে স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতার আমাদের যেমনি আজকে আনন্দের দিন, তেমনি আমরা অত্যন্ত শোকাহত যে আজকে যেমন খুনি হাসিনার পালায়নের দিন, সাথে সাথে আমাদের যে হাজার হাজার ছাত্র জনতা এবং বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতাকর্মীরা আজকে আত্মাহুতি দিয়েছে এবং তার শাহাদত বরণ করেছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি সংক্ষিপ্ত কটা কথা বলতে চাই। আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে খুনি হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে প্রবেশ করবে। আমরাও চাচ্ছি খুনি হাসিনা বাংলাদেশে প্রবেশ করুক এবং এয়ারপোর্ট থেকে খুনি হাসিনা যাতে ফাঁসির কাস্টে সরাসরি তাকে নিয়ে গিয়ে দড়িতে ঝোলায় তার ফাঁসি কার্যকর করে এবং এই আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আজকে যে মাথা চাড়া দিয়ে উকি ঝুঁকি মারছে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে বাংলার জমিন থেকে সারা জীবনের জন্য এই আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়ার জন্য আমরা সাধারণ বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ আছি। আমরা মনে করি যে এই শেখ হাসিনা কোনোদিনও আর বাংলাদেশের মাটিতে পা দিবে না বা তার দোসররাও এই মাটিতে পা দিবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বামুনপাড়া আমদা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বামুনপাড়ার আজকের এই ৫ই আগস্ট উপলক্ষে বিশেষ খাবারের আয়োজন এবং আলোচনা সভা। এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন আমার বড় ভাই উপজেলা বিএনপির নেতা মীর মারুফুজ্জামান মারু ভাই। উপস্থিত হয়েছেন মেহেরপুর সদর উপজেলার 2 বার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান, বিগত আওয়ামী ফ্যাসিস্ট শাসনের আমলে বারবার নির্যাতিত আমাদের শেখ সাইদ ভাইকে তো সবাই চিনতেন। শেখ সাইদ ভাই বড় ভাই হিসেবে দীর্ঘ সময় তার সাথে আমারও চলাফেরা ছিল। তিনি আমাকে যথেষ্ট স্নেহ করতেন, সেই কারণেই ভাবির সাথেও সম্পর্ক। সেই জায়গা থেকেই ভাবি মেহেরপুর বিএনপির মনোনীত 2 বারের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মেহেরপুর জেলা বিএনপির 2 বার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। আপসীন নেত্রী হিসাবে তিনি মানুষের কাছে
বিগত আওয়ামী লীগ স্বৈরাচারের সময়ও তিনি নির্বাচিত হয়েছেন তার আপসীন, তার দক্ষ নেতৃত্বের কারণে। আমার রোমানা ভাবি, মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা ভাবি উপস্থিত আছেন। আপনার নামটা হলো সাবিয়া সুলতানা, মহিলা দল নেত্রী সহসভাপতি সাবিয়া সুলতানা উপস্থিত আছেন। আমদা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সাব্বির হোসেন উপস্থিত আছেন। নাজমুল, আমাদের জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক, আমাদের সেন্টু ভাই সহ বামনপাড়ার এই অঞ্চলের আমাদের বিএনপির প্রাণপ্রিয় নেতাকর্মী ভাইরা, সবাইকে মেহেরপুর সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো আছেন? মানে এই কথাটা এখন বলি কারণ বিগত 17 বছর কথা বলতে গেলে কোনো জায়গায় বক্তব্য দিতে গেলে বক্তব্যের ভাষা যদি একটু রূঢ় হয়েছে, বক্তব্যের ভাষা যদি একটু অন্যরকম হয়েছে, পুলিশ এসে ধরে নিয়ে গেছে। কাউকে বক্তব্য দিয়ে চায়ের দোকানে বসে দুটো কথা বলছি তারপরে দেখা যাচ্ছে চায়ের দোকানে পুলিশ নিয়ে গেছে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা। এইভাবেই আমাদের বিএনপি নেতাকর্মীরা মাঠে ছিল, সাহস করেছিল, কিন্তু তারপরেও বুক ফুলায় যে চলা, বুক ফুলায় যে নেতৃত্ব দেওয়া, সেটা অনেকাংশেই আমরা করতে পারিনি। আমাদের করতে হয়েছে গোপনে, আমাদের করতে হয়েছে চুরি করে, আমাদেরকে করতে হচ্ছে অন্ধকারে। এরকম পরিস্থিতি বেশিরভাগ গেছে। আমরা ঘরের মধ্যে মিছিল করেছি, আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী করব, তারেক রহমানের জন্মদিন পালন করব, ঘরের মধ্যে সেটার অনুমতি নিতে হয়েছে। আবার অনেক সময় অনুমতি দেয়নি ঘরের মধ্যে অনুষ্ঠান করার জন্য। গত 17 বছরে এইভাবেই আমাদের বিএনপিটা করতে হয়েছে। তারপরেও মাঠে ছিলাম, আন্দোলনে ছিলাম, লড়াই করেছি। আল্লাহর রহমতে 24 সালের 5ই আগস্ট খুনি হাসিনার পতন হয়েছে। রোমানা ভাবি ছাত্রদলের কথা বলছে। ছাত্রদল আমাদের জীবনের প্রথম যে ভালোবাসা বিএনপির প্রতি, সেই বিএনপির ভালোবাসাটা আমাদের শুরু হয়েছিল সেই ছাত্রদল থেকে। সেই ছাত্রদলের যাত্রা শুরু করেছিলাম 1989 সাল থেকে। সেই 89 সালের যাত্রায় এখনও চলছে আমাদের। আজকে এর মধ্যে দিয়ে ছাত্রদল করেছি, যুবদল করেছি, বিএনপি করছি। আমরা মনে করি দলের নিবেদিত প্রাণকর্মী হিসেবে দলকে ভালোবেসে দীর্ঘ সময় ধরে দল করে যাচ্ছি। আল্লাহর দলের জন্য, নেতাকর্মীর জন্য কাজ করার চেষ্টা করব। যদি দল আল্লাহ রহমতে যে মূল্যায়ন করেছে, সামনে মূল্যায়ন, যদি আমি মানুষের জন্য কাজ করি, দলের জন্য কাজ করি, অবশ্যই ভালো কিছু মূল্যায়ন করবে ইনশাল্লাহ। আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ ভালো মূল্যায়ন পাবো। আমি আপনাদের কাছে যে কষ্টের কথা, ত্যাগের কথা, দীর্ঘ 17 বছরের, এই কথাগুলা বলতে গেলে অনেক সময় লাগে, কিন্তু না বললেও ভালো লাগে না। কারণ 17 বছরের যে কষ্ট, আপনাদের বারবার আমাদের বিএনপি নেতাকর্মী, আমাদের ফারুক ভাইকেও বারবার ধরে নিয়ে গেছে, বারবার নির্যাতন করেছে। আমাদের 26 সহ অনেকেই গ্রেপ্তার হয়েছেন। এখানে অনেকেই আছেন বিগত দিনে জেল খেটেছেন, কিন্তু আজকে বিএনপি ক্ষমতায় এসেছে। বিএনপি ক্ষমতায় আসার পর আপনারা লক্ষ্য করছেন যে তারেক রহমান, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কয়েকদিন আগে বক্তব্যে সাক্ষাৎকারে বলছিলেন যে আমার মাকে যারা অত্যাচার করেছে, আমার মাকে যারা নির্যাতন করেছে, আমরা যদি এখন তাদের উপরে প্রতিশোধ নিই তাহলে কি আমার মাকে ফিরে পাবো? আবার আপনারা জানেন যে ম্যাডাম ওই 5ই আগস্টের পর, মুক্তি পাওয়ার পর মামুনুল হক সাহেব ম্যাডামের কাছে গেছিলেন, একদিন অনেক সময় কথা বলেছিলেন। সেদিনও ম্যাডাম দেশের কথা বলেছিলেন, ঐক্যের কথা বলেছিলেন। ম্যাডাম এত নির্যাতিত হয়েছেন, তারপরে ঐক্যের কথা বলেছেন, দেশের কথা বলেছেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। তারেক রহমানও চেষ্টা করছেন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশটাকে একটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার। আমরা যারা অন্যায় করেছে, বিগত 17 বছর যারা অন্যায় করেছে, পরে জমি দখল করেছে, বাড়ি দখল করেছে, ব্যবসা বন্ধ করেছে, অনেকগুলো ঘটনা অনেকের আছে, সেগুলো তারা মাপ পাবে না। তারা আইনের ভিত্তিতে অবশ্যই বিচারের জায়গায় আনতে হবে, তাদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু তারা অন্যায় করে আমাদের বাড়ি থেকে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। আপনারা জানেন যে 23 সালে 28 অক্টোবর আমরা ঢাকায় যে আমরা সমাবেশে গেছিলাম, সেই সমাবেশ থেকে বাড়িতে ফিরে আসলাম 28 তারিখে। 1 তারিখে এসে এই হাসপাতাল রোড থেকে গ্রেপ্তার হলাম। আমি একটা কলেজের শিক্ষক ছিলাম, আমি রাজনীতি করে আসছি। আমি তো ঢাকার আন্দোলনে আমরা গেছিলাম, আমরা তো কোনো বোমাবাজি করতে জানি, আমরা কোনো অস্ত্রধারী না, কিন্তু তারপরেও রাতের বেলায় আমাকে গ্রেপ্তার